অনেকেই কিন্তু ব্যথা সহ্য করে বাসায় বসে থাকে। বুকে ব্যথা বা হচ্ছে গিয়ে মাথায় ব্যথা। আসলে কোন ক্ষেত্রে আমাদের উচিত অবশ্যই দ্রুততম সময়ে হাসপাতালে যাওয়া উচিত? আচ্ছা, আপনি যদি ব্যথা নিয়ে বলতে চান তাহলে আমি ২ টা ভাগ করে ফেলবো একেবারে। একটা হলো মেডিসিন রিলেটেড ব্যথা, ধরেন কার্ডিয়াক পেইন অথবা মেডিসিনের ইস্যুগুলো, এইগুলো আলাদা। কার্ডিয়াক পেইনের ব্যাপারটা হলো গিয়ে কার্ডিয়াক পেইনের কিছু বহিঃপ্রকাশ থাকবে। ধরেন সেন্ট্রাল চেস্ট পেইন অথবা হলো সেটা বাম হাতের দিকে যাচ্ছে অথবা উপরের চোয়ালের দিকে যাচ্ছে, বমি, বমি ভাব আসছে, ঠিক আছে? বুকের উপরে ধরেন পাথর চেপে ধরছে, চাপা অনুভব করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে। এগুলো হলো গিয়ে বা অনেকের ক্ষেত্রে সোয়েটিং হচ্ছে। এগুলো হলো কার্ডিয়াক পেইনের বহিঃপ্রকাশ। এই ম্যানিফেস্টেশন গুলো হলে আপনি অতি দ্রুত কার্ডিয়াক সেন্টারে যাবেন। এটা আমার ইস্যু না। এটা জাস্ট আমি বলার কারণে বলে ফেললাম। কিন্তু আমার ইস্যু হলো গিয়ে পেইন যেগুলোর সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার। ধরেন আপনার পেইন হলো গিয়ে একটা অ্যাক্সিডেন্টের পরে পেইন। ধরেন একটা মারামারির পরে পেইন। ধরেন পড়ে যাওয়ার পরে পেইন, স্পোর্টস এর পরে পেইন। এই পেইন গুলোর ব্যাপারে আমার মেসেজ হলো গিয়ে পেইন গুলোর জন্য মেক্সিমাম পেইন গুলো অ্যাবিউজ হচ্ছে। কেন অ্যাবিউজ হচ্ছে? একটা মানুষ ১ম এ ব্যথা পাওয়ার সাথে, সাথে একটা ওষুধের দোকানে যাচ্ছে। "ভাই আমাকে ব্যথার ওষুধ দাও।" ওষুধের দোকানদার কিন্তু ব্যথার ওষুধের নানাবিধ ধরন আছে। ওষুধের দোকানদার কিন্তু জানে না ওর কিডনি বান্ধব কোনটা ব্যথার ওষুধ, ওর হার্ট বান্ধব, লিভার বান্ধব ব্যথার ওষুধ কোনটা। এটা কিন্তু জানে না। সে র‍্যান্ডমলি একটা ব্যথার ওষুধ দিচ্ছে, ওই লোকের কিডনি প্রবলেম আছে অথবা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছে, কিডনিটা ড্যামেজের দিকে যাচ্ছে। সো ব্যথার ওষুধও আছে কিছু যেটা কিডনি বান্ধব, যেটা লিভার বান্ধব, যেটা হার্ট বান্ধব। এই সমস্ত ফ্যাক্টর চিন্তা করেও কিন্তু ব্যথার ওষুধ সিলেকশন করতে হয়। সো আপনি ব্যথার ওষুধ ওষুধের দোকানদারের পরামর্শে খাবেন আর আপনি আশা করবেন যে এটা আপনার কিডনি বান্ধব, লিভার বান্ধব হবে, এটা কিন্তু ভুল। এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো গিয়ে এই যে ব্যথা আপনি কমিয়ে রাখলেন, ব্যথা কমিয়ে রাখা তো আসলে সমাধান না। ব্যথাটা হচ্ছে কেন? সেটাকে ট্রিট করা এবং অ্যাড্রেস করা। সো আপনার যদি ব্যথাটা হয় ধরেন বুকে ব্যথা আঘাতের কারণে। আপনি বুকে ব্যথা কোনো কারণে দমিয়ে রাখলেন। কিন্তু বুকের মধ্যে রক্তক্ষরণ হয়ে গিয়ে আমরা যেটা বলি হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, এটা হয়ে গিয়ে ফুসফুসকে কম্প্রেস করলো। একেবারে হার্টকে কম্প্রেস করে তখন আপনাকে একটা টার্মিনাল ইলনেসের দিকে নিয়ে গেল। তখন আপনি হসপিটালে আসতে, আসতে কি হলো? আমরা আপনাকে সেভ করতে পারবো কিনা একটা সন্দেহের মধ্যে চলে গেল লাইফটা।